আজকে আমরা দেখবো হচ্ছে তোমার পয়েন্টার, দেন আছে অ্যারে দেখবো। ক্লাস বাই রেফারেন্স এটা। আচ্ছা, কিভাবে লেখে কিভাবে ই করে? কথা কি আসতে হয় নাকি তোমার নেট প্রবলেম? কথা বাজে আসতেছে কোনটা? ও, নেট প্রবলেম ইস্যু করবে। দেখো ঠিক হয় কিনা, ঠিক হলে জানাও। নেট প্রবলেম হলে আর কি করো। টেনশন তো আমরা মনে হয় পারি। রেসপন্স করবা, রেসপন্স করবা। একজন প্রয়োজনে আনমিউট করে রাখো। তো আমরা ফাংশন পারো তোমরা যারা আসো এখানে, সবাইকে ফাংশন পারো? তাহলে তো আরো সুবিধা হয়ে যাচ্ছে। পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স এই সম্পর্কে আইডিয়া আছে? গতকালকে আমাদের সি প্লাস প্লাস এর যে স্ট্রাকচারটা, আমাদের সেই স্ট্রাকচারটা দেখছিলাম কিভাবে লেখে, এবং ইনপুট নিতে হয় কিভাবে, আউটপুট নিতে হয় কিভাবে, এটা দেখছিলাম। এখন আমরা আজকে দেখার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যারে। ওই অ্যারেটা দেখার জন্য আমাদের তোমার একটু পয়েন্টারটা দেখা দরকার। সো পয়েন্টার কি? পয়েন্টারের কাজ হচ্ছে কি, তোমার একটা ভেরিয়েবলের মানে কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেসটা স্টোর করে রাখে। ধরো তুমি যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, যেমন হচ্ছে ইন্টিজার ভ্যালু, এটা একটা ইন্টিজার ডেটা টাইপ, তাই না? এই ডেটা টাইপ কি করে, 4 বাইটের একটা জায়গা সে আছে মেমোরিতে, জায়গা নেই, 4 বাইট মেমোরিতে জায়গা নেই। এখন মেমোরিতে যখন জায়গা নেই, অবশ্যই তার একটা অ্যাড্রেস আছে, তাই না? যখন এই অ্যাড্রেস আছে, আর এটা তো তেমনি ভেরিয়েবলের ক্ষেত্রে। পয়েন্টার কি? পয়েন্টার হচ্ছে কি, এই যে যে এই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা স্টোর করে রাখি। তাহলে আমরা কি বললাম, যে পয়েন্টার হচ্ছে একটা ভেরিয়েবল যেটা অন্য আর একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করে রাখে। কিভাবে স্টোর করে রাখে চলো দেখি। সর্বপ্রথম আমরা দেখো পয়েন্টার কিভাবে ডিক্লেয়ার করে। ধরো এই স্ট্রিক পি, কোন একটা ভ্যারিয়েবলের আগে যদি আমি এই যে এখানে স্ট্রিক সাইন দিই, এটা হচ্ছে তোমার স্ট্রিক সাইন, এটা যদি দেই তাহলে তোমার ওইটা পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার হয়। এখন এই পয়েন্টার কি করবে, আর একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে সে স্টোর করে রাখবে, তাই না? তাহলে আসো আমরা আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার ভ্যালু, যার মধ্যে 10 রেখে দিলাম। এখন এই ভ্যালু, এর একটা অ্যাড্রেস আছে না? এই যখন 4 বাইটের একটা ভ্যালু মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, মেমোরিতে সে একটা জায়গা নিছে। এখন ওই জায়গায় যেহেতু নিছে, অবশ্যই মেমোরির একটা অ্যাড্রেস আছে, ওই মানে ওই জায়গার একটা অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেসটা আমরা এই পি এর মধ্যে রেখে দেবো। এই পি এর কাজ কি, এই পয়েন্টারের কাজ কি? পয়েন্টার কাজ হচ্ছে এই ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে সে স্টোর করে রাখবে। তাহলে আমরা এটা কিভাবে, মানে ওইটা কিভাবে পয়েন্টারের মধ্যে কিভাবে রাখবো? পি অ্যাড্রেস অফ ভ্যালু। তাহলে কি হচ্ছে, এই যে যে ভ্যালু, এই ভ্যালুয়ের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা পি এর মধ্যে রেখে দিচ্ছে। তার আগে আমার এই অ্যাট দ্য রেট অফ সাইন দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে?
এটা দেখাচ্ছি। সি আউট ভ্যালু যদি দেই, দেখো তো আমার কি প্রিন্ট হয় এখানে। এত লেট করলে হয়। 10 হয়েছে। কেন 10 আসছে? এই ভ্যালুর মধ্যে আমরা 10 রেখে দিয়েছিলাম, ওই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করে দিয়েছিলাম ওই সি আউট দিয়ে, এবং ওই স্পেশাল সাইন সিম্বল দিয়ে আমরা আছে ভ্যালুটারে এখানে যে ভ্যারিয়েবলটা আছে ওটা দিয়ে দিলাম, দেন ওই যে 10 প্রিন্ট করলো, কারণ কি এই ভ্যালুর মধ্যে 10 ছিল। এটা এখন যদি আমি দেখতে চাই যে এই 10 কোন জায়গা আছে, এখানে যদি আমি অ্যাড্রেস অফ সাইনটা দেই, দিয়ে যদি আমি এটা যদি রান করি, তাহলে দেখো তো কি দেয়। এই যে দেখছো তোমার ওই যে হেক্সা ডেসিমেল একটা সিম্বল মানে দিছে, এটা আছে তোমার হেক্সা ডেসিমেল। এইটা আছে কি ওই মেমোরির অ্যাড্রেস। মেমোরিতে এই ভ্যালুটা, এই যে মানে এই ভ্যারিয়েবল যার নাম আছে ভ্যালু, এটা মেমোরিতে একটা জায়গা নিছে। সেই জায়গাটা কই কি বা কোথায়, সেই জায়গাটার অ্যাড্রেস আছে তোমার এই যে। এখন এই অ্যাড্রেসটা আমরা রাখবো কিসের মধ্যে? এই পি এর মধ্যে। পি এর কাজ কি? পি এর কাজ হচ্ছে অন্য আর একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা স্টোর করে রাখা। পি এর মধ্যে আমি কি দেব? অ্যাড্রেস অফ ভ্যালু, তাই না? এবার আসো আমি প্রিন্ট করে দেখো সি আউট পি। দেখো তো এই পির মধ্যে কত দিচ্ছে আর এই ভ্যালুরই কত দিচ্ছে, দেখো তো কি আসে, দুইটা ভিন্ন আসে নাকি সেম আসে? ভাই আমার আহ, আচ্ছা প্রশ্ন দেখাচ্ছি তোমার, দুইটা কি সেম আসছে? অবশ্যই সেম আসছে। কেন সেম আসছে বলতেছি, এবারে তোমার কি কোশ্চেন আছে বলো। ভাই ওই অ্যাড্রেসটা কি আসলে হেক্সাডেসিমাল? হ্যাঁ, অ্যাড্রেসটা তো হেক্সাডেসিমেলি। হেক্সাডেসিমালে তো স্মল এফ নাই, এক্স নাই। হেক্সাডেসিমেল নাই আসছে তোমার, আমি হেক্সাডেসিমেলে এক্স নাই। নাই, এক্সও নাই, স্মল এফও নাই। আচ্ছা হেক্সাডেসিমেল নাইও তোমার, এটা আছে ওই যে বাইনারি সিস্টেমের একটা নাম্বার। আচ্ছা আসো এটা দেখি। আমি তো বললাম এটা হেক্সাডেসিমেলি, এখন ও যে বললো যে না কি, বললো কি না। হুম। ইয়েস, এই দেখো ইয়েস লিখে দিছে hexadecimal. This is hexadecimal number, specifically a memory address indicated by the zero into prefix, which is a standard notation in programming like C, C++, to denote a hex value using digits 0 to 9 and later A to F. এটা হচ্ছে জিরো ইন্টু দিয়ে শুরু হয় তোমার, জিরো এ থেকে এফ পর্যন্ত, বুঝলা? দেখো এখানে সব দিয়ে দিছে। তাহলে এবার এখানে তোমার দুইটা ভ্যালু সেম আসলো কেন? সেম আসার কারণ হচ্ছে এখানে দেখো। হ্যাঁ হ্যালো, এই যে নাম বলো। হচ্ছে জয়েন হতে পারতেছে না কেন? আচ্ছা এই সোহান, করো এটা একটা অ্যাকসেপ্ট করো। বুঝছে? হ্যাঁ ঠিক আছে। দেখো আমরা এই যে যে
এই ভ্যালুটা মেমোরিতে ইন্টিজার ডেটা টাইপ, যার নাম ছিল আমার ভ্যালু, এটা একটা কি ভ্যারিয়েবল না, যার ডেটা টাইপ কি ইন্টিজার, যে মেমোরিতে একটা জায়গা নিয়েছে, এবং ওই অ্যাড্রেসটা কি ছিল, অ্যাড্রেসটা ছিল হচ্ছে আমার এই যে 0x61FF08। যখন আমি ভ্যালু ডিক্লেয়ার করছিলাম, এই ভ্যারিয়েবলটা মেমোরিতে একটা জায়গা নিয়েছিল, সেই জায়গার অ্যাড্রেসটা হচ্ছে এইটা। এখন কি করছি, এই যে যে পয়েন্টারটা না, এই পয়েন্টারের কাজ কি, অন্য আর একটা ভ্যারিয়েবল এই ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা স্টোর করে রাখে, তাই না? তাহলে এই পির মধ্যে কি রাখছি আমি, এই ভ্যালুর যে অ্যাড্রেসটা, তাহলে কি এই ভ্যালুর অ্যাড্রেস কোনটা, এইটা, সে পির মধ্যে আমি এটা রেখে দিছি। পির মধ্যে আমি কি রাখছি, এই ভ্যালুর যে অ্যাড্রেসটা ওইটা রেখে দিছি। দিলে তাহলে কি পি কি প্রিন্ট করবে, পি অবশ্যই এই যে অ্যাড্রেসটা প্রিন্ট করবে, এই যে সেই পির অ্যাড্রেসটা প্রিন্ট করছে এটা। আর যে ভ্যালু, এই ভ্যালুর যে অ্যাড্রেসটা এখানে প্রিন্ট করে দিয়েছিলাম, এই অ্যাড্রেস অফ সাইন বলতে বোঝাচ্ছে এর এই অ্যাড্রেস অফ ভ্যারিয়েবল নেম, ভ্যারিয়েবল, এইটার কাজ কি, এইখানে যে ভ্যারিয়েবলটা দেব, ওই ভ্যারিয়েবলটা মেমোরিতে কোন জায়গা দখল করছে তার অ্যাড্রেসটা দেয়, বুঝলা? অ্যাড্রেসটা রিটার্ন করে যেহেতু আমি এখানে সি আউট দিয়ে দিছি, সে প্রিন্ট করে দিছে। একটু ক্লিয়ার? বুঝছো তোমরা একটু? ওকে, এবার যেহেতু পয়েন্টটা দেখলাম, এবার পয়েন্ট এইখানে এই যে যে পি ভ্যালুটা, তাই না, এই পির মধ্যে যে আমি অ্যাড্রেসটা রাখছি, এইখানে যে অ্যাড্রেসটা রাখছিলাম এর মধ্যে অবশ্যই তোমার একটা ভ্যালু ছিল সেই 10, এই ভ্যালুর মধ্যে 10 রাখছিলাম। এখন এই 10টা আমি এই পয়েন্টারের মধ্যে পাবো কিভাবে, পয়েন্টারের মাধ্যমে পাবো কিভাবে, এইখানে যে পি লিখছিলাম না, পি লেখার আগে আমি যদি সেম এইখানে যদি তোমার স্টিক দিয়ে দেই, স্টিক দিয়ে যদি আমি এটা রান করি, তাহলে দেখো আমার এইখানে ওই ভ্যালুর মধ্যে যেটা ছিল সে ওই ভ্যালুটা নিয়ে চলে আসবে। এই দেখো 10 দিছে। কিভাবে 10 আসছে, এইখানে আমার যে ভ্যালুটা ছিল, এই যে যে ভ্যারিয়েবলটা, যার ডেটা টাইপ কি ছিল ইন্টিজার, এবং ভ্যারিয়েবল নেম কি ছিল ভ্যালু, এবং অ্যাড্রেস ছিল এটা। এবার পয়েন্টার একটা ডিক্লেয়ার করছিলাম, পি নামে একটা পয়েন্টার ডিক্লেয়ার করছিলাম, যার কাজ কি ছিল, অন্য আর একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করে রাখা, 6FF08। এন্ড এই যে যে পয়েন্টার না, এটাও তো একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল যেহেতু সেও মেমোরিতে একটা জায়গা দখল করবে। ধরো এই যে এটা ধরো একটা সামথিং একটা কিছু স্টোর করছে, যখন আমি এই যে স্ট্রিক সি আউট স্ট্রিক পি দিছি, স্ট্রিক পি দেয়া মানে কি, রেফারেন্স করছি, সে কি করছে, এই পি ভ্যারিয়েবলের মধ্যে যে অ্যাড্রেসটা আছে সর্বপ্রথম ওই অ্যাড্রেসের কাছে চলে গেছে। এই অ্যাড্রেসের কাছে যাওয়ার পর এই অ্যাড্রেসের ভিতরে দেখছে কি ভ্যালুটা আছে, কি করছে, যখন স্ট্রিক পি দিছি দেওয়ার পর এই পি ভ্যারিয়েবলের কাছে গেছে, পি ভ্যারিয়েবলের মধ্যে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসের কাছে গেছে, অ্যাড্রেসের কাছ থেকে ও গেছে আসছে, দেন ওই অ্যাড্রেসের ভিতরে কি আছে, কি ভ্যালু আছে, ওইটা সে আইনে আমার প্রিন্ট করে দিছে। এই পয়েন্টারের কাজই আছে তোমার এইটা, বুঝছো? আশা করি বুঝছো সবাই। এটা একটু গেল। এবার আসো আমরা অ্যারে দেখি, সিতে আমরা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতাম। অ্যারে ডিক্লেয়ার করার ই ছিল আছে তোমার ডেটা টাইপ, ফার্স্ট আছে ডেটা টাইপ, দেন অ্যারে নেম, ফার্স্টে ডেটা টাইপ, অ্যারে নেম, দেন থার্ড ব্র্যাকেট, এবং এখানে আমরা সাইজ ডিক্লেয়ার করে দিতাম।
যে অ্যারের সাইজটা কত। হ্যাঁ, আসো তাহলে আমরা অ্যারে ডিক্লেয়ার করি। ধরো ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করবো, নাম দেবো কি, ধরো অ্যারে, সাইজ কত, 10। তাহলে ধরো আমরা এই অ্যারের সাইজটা যদি দেখতে যাই, সি আউট কালকেই দেখছিলাম আমরা, সাইজ অফ দিয়ে দেখা যায়, সাইজ অফ অ্যারে, দেখি আসো কি দেয়। 40 দিছে। 40 দেওয়ার কারণ কি কত, 40 দেওয়ার কারণ কি, ইন্টেজার। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, এখানে 2 3 4 5 6 7 8 0 1 2 3 4 5 6 7 8 9। আমরা যখন 10 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করব, ওই অ্যারেটা এরকম ভাবে তোমার সিকোয়েন্সিয়ালি মেমোরিতে জায়গা নেবে। জায়গা নিয়ে কি এনি 40 দেওয়ার মানে হচ্ছে কি, যেহেতু ইন্টেজারের কত বাইট জায়গা নেই, 4 বাইট। তাহলে কি 4 × 10 সমান সমান কত, 40। সেই 40 এখানে দেখাইছে, এটাও 4 বাইট, এটাও 4 বাইট, প্রত্যেকটা 4 বাইট। এখানে যদি লং লং দিতাম, লং লং দিতাম, তাহলে কত আসছে দেখো তো, 80 আসছে। কেন 80 আসছে, লং লং এ কিন্তু 8 বাইট, কালকেই বলে দিছিলাম যে লং লং এ জায়গা নেই কত, কয় বাইট, 8 বাইট। বুঝলা। এবার অ্যারের ইনপুট নেই কিভাবে, লোড টেনে নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, লুপ দিয়ে নেওয়া যায়, লুপ দিয়ে তো নিতে পারো আশা করি, তাও দেখায়। আমরা এখানে 10 সাইজের একটা নিলাম, অ্যারে নিলাম, দেন ফর সমান 0, 10 সাইজ যেহেতু আমার অ্যারে হবে 0 থেকে 10 - 1 পর্যন্ত। দেন সিইন দিয়ে কিন্তু আমরা ইনপুট নিতাম কিভাবে, এবার আছে অ্যারে নাম, যে অ্যারেটা ডিক্লেয়ার করেছি তার নাম অ্যারে, দেন থার্ড ব্র্যাকেট, এবার আছে আই, ইনপুট নিলাম। তার মানে কি, প্রত্যেকটা এই যে এখানে যেভাবে লিখছিলাম, এই যে এখানে এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু যদি আমরা ইনপুট নিতে যাই, অ্যারে অফ 2 যদি, সিইন অ্যারে অফ 2 যদি দেই, তাহলে আমার 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু ইনপুট নিব। বা যদি 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে কি আছে যদি দেখতে যাই, অ্যারে অফ 2, বুঝলে, সিতে যেভাবে তোমরা নিতা সেম ভাবে এখানেও সেম ইনপুট নিলাম। এবার আউটপুট দেবো কিভাবে, সেম ভাবে লুপ চালাবো আমরা। এখানে জাস্ট কি লিখে দেবো, সি আউট, দেন সিম্বল চেঞ্জ করে দেবো, অ্যারে অফ আই, দেন এখানে আমরা ফাঁকা স্পেস দিয়ে দিই। অবশ্য আমরা এখানে 10টা ভ্যালু ইনপুট দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9 0 0। এবার রান দেখ, দেখছো যে ভ্যালু ইনপুট দিছি সেম ভ্যালু, 10টা ভ্যালু আসছে। 10টা ভ্যালু এই যে এখানে ইনপুট দিছি, 10টা ভ্যালু আসছে, যেহেতু 10টা অ্যারে। এখন ধরো আমি যদি কি করতে চাই, সি আউট অ্যারে অফ 7 নাম্বার ইন্ডেক্সে কি আছে দেখতে চাই, অ্যারে অফ 7 নাম্বার ইন্ডেক্সে কি আছে।
আরে 7 নাম্বার ইন্ডেক্সে 8 আছে, 0 1 2 3 4 5 6 7। এই যে 7 নাম্বার ইন্ডেক্স, এই 7 নাম্বার ইন্ডেক্সে দেখো এই যে এই লাস্টে 8 প্রিন্ট করে দিছে। হ্যালো, ঠিক আছে গেল। এখন দেখো পয়েন্টার দিয়ে কিভাবে দেখতে হয়। এই যে আমরা অ্যারেটা ইনপুট নিলাম না, আমি সি আউট অ্যারে, অ্যারে যদি দেই তাহলে কত আসে দেখো। অ্যারের অ্যাড্রেসটা দিছে দেখছো, মানে এখানে কি এই অ্যাড্রেসটা দিছে না। এবারে ধরো আমি যদি এখানে স্টিক সিম্বল দেই তাহলে কত আসে দেখো তো। 1 আসছে। কেন 1 আসছে? প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা 1 আসছে, প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা 1 আসছে। এবার আমি এখানে এর সাথে যদি অ্যারে +1 ইন্টু স্টিক দেই তাহলে কত আসে দেখো তো। 2 আসছে। এবার যদি 2 দেই কত আসে দেখো, 3 আসছে। 3 কেন আসছে? এই যে সেই 3 নম্বর ইন্ডেক্স আসছে। কেন আসছে এগুলা আমি তোমাদের দেখাই কেন আসছে। এখানে আসছে তোমার 10 সাইজের একটা অ্যারে, 1 2 3 4 6 8 10, 0 1 2 3 4 5 6 7 8 9। এটা আছে তোমার 10 সাইজের অ্যারে। এই যে অ্যারে নাম আছে না, এই অ্যারে নামটাই আছে আমার প্রথম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা স্টোর করে রাখতেছি। আমি যখন ফার্স্টে যখন অ্যারে দিছিলাম শুধু অ্যারে লিখে প্রিন্ট করছিলাম, দেখছিলাম এখানে একটা অ্যাড্রেস দিছিল। তার মানে কি এই ভ্যারিয়েবলের মধ্যে এই যে অ্যারেটা ডিক্লেয়ার হয়েছে, এই অ্যারের প্রথম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা সে স্টোর করে রাখছিল এই অ্যারের মধ্যে। এই যে 10 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার হয়েছে, ওই 10 সাইজের অ্যারে প্রথম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা সে স্টোর করে রাখছে। তার মানে কি পয়েন্টারের মতো সে কাজ করছে। পয়েন্টার ভেরিয়েবলের কাজ কি, অন্য আর একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে সে স্টোর করে রাখে। এই অ্যারেটাও কিন্তু সেই কাজ করছে, এই প্রথম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা স্টোর করে রাখছে। দেন ওই অ্যাড্রেসটা স্টোর করে রাখলে কি হয়, অ্যারে কি কাজ করে, অ্যারে কাজ করে হচ্ছে তোমার যে এই যে সিকুয়েন্সিয়ালি কাজ করে না, মানে তোমার একের পর এক একের পর এক করে করে জায়গা দখল করে না। এই জন্য করে কি, ও প্রথম ইন্ডেক্সের অ্যাড্রেসটা স্টোর করে রাখে, অ্যাড্রেসটা স্টোর করে রাখে। এবং যখন তুমি ওই যে প্রথম অ্যারে মানে শুধু অ্যারেটা দাও, দেখো এখানে একটা অ্যাড্রেস প্রিন্ট করবেন। দেখো আমি দেখাই। দেখছো এই যে অ্যাড্রেস প্রিন্ট করছে, এই যে একটা অ্যাড্রেস কি প্রিন্ট করছে, প্রথম ভ্যারিয়েবলটা এই অ্যারেটা কি করছে, প্রথম যে ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা সে স্টোর করে রাখছে। আচ্ছা প্রথম ইন্ডেক্সের অ্যাড্রেসটা আমরা অলরেডি দেখি, আসো অ্যারে অফ সি আউট অ্যারে অফ 0। দেন আমাদের এখানে অ্যাড্রেস সিম্বল দিতে হয়, দেখি কি দেয়। দেখছো দুইটাই কি সেম ভ্যালু না, দুইটাই সেম ভ্যালু। তাহলে কি কাজ করতেছে, এই অ্যারে বলতে বোঝাচ্ছে কি আমার এই যে 0 নাম্বার ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা সে স্টোর করে রাখতেছে। দেন আমি এর সাথে যখন +1 করতেছি, এখানে যখন আমি +1 করতেছি, 1 করলে করতেছি কি, এইখানে যে 4 বাইট জায়গা না, ও এইখান থেকে এখানে যে জায়গা ছিল, এখানে যে 4 বাইট জায়গা ছিল, এই 4 বাইটের পরের 4 বাইটে চলে যাচ্ছে।
+1 করা মানে কি, এইখানে যে 4 বাইট জায়গা আছে ওই 4 বাইট থেকে পরের 4 বাইটে চলে যাচ্ছে। দেন যদি 2 করি তার মানে কি, এইখান থেকে ও 2 বাইট সামনে যাবে, 2 বাইট পরের ইন্ডেক্সে চলে যাবে, 1 2 এই ইন্ডেক্সে চলে আসবে। 0 থেকে 2 নাম্বার 2 যদি দেই তাহলে আসছে, সরি তাহলে আসতেছে তোমার এইখানে। হুম, 0 তো তোমার এটা, 1 হইলে আসতেছে এইখানে, 2 হইলে আসতেছে এইখানে, তার মানে কি 0 থেকে যদি 2 প্লাস করে তাহলে কি আমার এখানে আসতেছে না, এখানে আসতেছে। তাহলে এইটুকু কি বুঝলা তোমরা, যে পয়েন্টারের সাথে আর আছে তোমার এই অ্যারের সাথে কিভাবে সম্পর্ক। ভাই পয়েন্টার তো শুধুমাত্র অ্যাড্রেস নিয়ে কাজ করে, তাই ছাড়া তো এর ভিতরে পার্থক্য কিছু নাই। পয়েন্টার দিয়ে অ্যারে, মানে পয়েন্টার আর আছে অ্যারের মধ্যে সম্পর্কটা কি, এটা কি বুঝলো? আমি তো এতক্ষণ এটাই দেখালাম, হ্যাঁ, সেটা বুঝতে পারছি। আমি এটাই বোঝাইতে পারছি। আচ্ছা, এবার আসো আমরা ফাংশন দেখি। ফাংশন ডিক্লেয়ার করে কিভাবে? রিটার্ন টাইপ আর একটা নাম। রিটার্ন টাইপ, দেন নেম, এখানে আছে প্যারামিটার, এখানে আছে প্যারামিটার, দেন এখানে আছে তোমার কোড টু এক্সিকিউট, মানে এখানে কি লিখবা। এখানে যদি রিটার্ন টাইপ থাকে তোমার অবশ্যই এখানে সেই রিটার্ন টাইপ দিতে হবে, আর এখানে যে প্যারামিটার থাকবে, যে কোনো প্যারামিটার থাকবে ওই প্যারামিটার তোমার রিসিভ করতে হবে, মানে এখানে পাঠাইতে হবে। তাহলে কিভাবে ফাংশন লিখবো আর ফাংশন কিভাবে কল করতে আমি আসলে দেখি। ধরো ইন্টেজার, এটা আছে ইন্টেজার একটা ডেটা টাইপ, যে ইন্টেজারটা আমার রিটার্ন করবে না। প্রথমে তোমার ধরো আমি ভয়েড নেই, কোনো কিছুই রিটার্ন করবে না, ধরো একটা নাম দিলাম ফাংশন, এবং আমি এখান থেকে দুইটা ভ্যারিয়েবল রিসিভ করতেছি, ইন্ট এ ইন্ট বি, দুইটা ভ্যারিয়েবল রিসিভ করতেছি। দেন ওই দুইটা ভ্যারিয়েবলে কি করতেছি আমরা, যোগ করে দিছি, যোগ করে কিসের মধ্যে রাখবো, সামের মধ্যে রাখবো, ধরো ইন্ট সাম এ প্লাস বি, সাম সমান এ প্লাস বি। দেন ওই সামটা কি করবো, আমরা প্রিন্ট করে দেবো, সি আউট সাম উইথ আমরা এখানে ফাংশন ভাবে কল করি। ফাংশন কিভাবে কল করে, যেহেতু কোনো রিটার্ন টাইপ নাই তার মানে কি আমার এটা রাখার কোনো জায়গা লাগবে না, সো শুধু আমরা ফাংশনটা কল করে দিলে গেছে। এফ ইউ এন সি, দেন এখানে দুইটা ভ্যারিয়েবল দিলাম 10 আর আছে কত 20। দেন আমি এটা যদি রান করি, দেখো তো কত আউটপুট দেয়। 30 আউটপুট দিছে, 10 আর 20 ইনপুট দিছি তো 30 আউটপুট আসছে। আর এখান থেকে যদি আমি একটা ভ্যারিয়েবল দিতাম, তো আমি দুইটা ভ্যারিয়েবল দিলে কাজ করতো না, অলরেডি আমার এরর দিচ্ছে। এখন যদি আমার কোনো রিটার্ন টাইপ থাকতো, এখানে ইন্টিজার, এখানে অবশ্যই আমার রিটার্ন করতে হবে, যেহেতু আমি ইন্টিজার টাইপে রিটার্ন করতেছি, অবশ্যই আমার এখান থেকে রিটার্ন করা লাগবে, রিটার্ন সাম। যেহেতু রিটার্ন করতেছি, যেহেতু রিটার্ন করছি তাহলে অবশ্যই আমার এটা রিসিভ করতে হবে, সে আমাকে দিচ্ছে তার মানে কি আমার অবশ্যই রিসিভ করতে হবে, ইন ভ্যালুর মধ্যে রেখে দিলাম। রিসিভ, যেহেতু রিসিভ করছি কিসের মধ্যে, রিসিভ করছি ভ্যালুর মধ্যে, তো এবার ওই ভ্যালুটাকে যদি আমি প্রিন্ট করে দিচ্ছি আউট ভ্যালু, দেখো তো কি আসে, সরি সেম ভ্যালু আউটপুট দিছে। তাহলে ফাংশন জিনিসটা কি, এটা তো বোঝা গেল। জি ভাই, বুঝছি। ভাই একটা আর প্রশ্ন ছিল, বলো। এই মেইন ফাংশন কেন ভয়েড হয় না?
তুমি এখান থেকে রিটার্ন 0 করতেছো, ভয়েড মেইনও তো দেওয়া যায়। আমি আজকে দিয়ে কাজ করতে পারি নাই। রান দিলে কোড রান হয় না। ভয়েড মেইন আচ্ছা, এটা আছে মেইন ফাংশনে, তোমার আছে কি ওইটা ওইভাবেই করতে হবে হয়তো, নাহলে হয়তো বুঝতে পারে। মেইন ফাংশনে যে রিটার্ন জিরো দেওয়া আছে না, এটা হ্যাঁ, তোমার হয়তো দিতে হবে হয়তো, না মানে দিলে হয়তো কাজ করবে না। এমনি সি তে আমি ভয়েড মেইন দিয়ে কাজ করছি, কিন্তু সি প্লাস প্লাসে ভয়েড মেইন কাজ করতেছে না, এজন্য। রিটার্ন জিরো না দিলেও তো সমস্যা থাকার কথা। বুঝতে পারছো? এটা ইন্টিজার দিলেও এখানে কিছু রিটার্ন না করলেও সমস্যা নেই, কিন্তু তোমার এখানে ইন্টিজার দেওয়া লাগবে। ঠিক আছে ভাই, বুঝছি। আমি কখনো এটা এক্সপ্লোর করিনি, আমি এই মাত্রই দেখলাম যে আসলে কাজ করে, দরকার পড়ে দিলাম আমি। ফাংশনটা বুঝলাম, এবার আসো আমরা পাস বাই ভ্যালু এন্ড পাস বাই রেফারেন্স দেখার চেষ্টা করি। পাস বাই ভ্যালু, ধরো এখান থেকে আমি এখানে একটা ফাংশন রাখলাম, আর এটারে ইন্ট এক্স সমান সমান 10 দিলাম। হুম, cout, এই, এই, আচ্ছা, একটা পয়েন্টার then index then verify c then not x then cout x সমান 20, সমান 20 আছে। এবার একটু দেখতে চেষ্টা করো, এখানে আমি কি করছি, এক্স একটা ভেরিয়েবল নিছি, এক্স এর মধ্যে 10 রেখে দিছি, তাই না? 10 রেখে দিছি, দেন ওই এক্স দিয়ে আমি ফাংশনটা কল করে দিছি। ফাংশন কি করে, একটা ভ্যারিয়েবল নেয়, মানে একটা প্যারামিটার নেয়। সে প্যারামিটার নিয়ে কি করে, যে প্যারামিটারটা আসতেছে ওই প্যারামিটারের মান 10 সেট করে দেয়। এখানে একটা প্যারামিটার আসতেছে, ওই প্যারামিটারের মান ওই 20 সেট করে দেয়, দেন ওইটারে প্রিন্ট করে দিচ্ছি। তাহলে আমার আসার কথা কত, 20। আর এখানের কাজ কি, ফাংশনটা কল হয়ে গেলে এখানে এক্স এর মান প্রিন্ট করবে। তাহলে আমার অ্যান্সার আসার কথা কত, 10, এক্স এর মান যেহেতু 10, তাই না? অ্যান্সার তাহলে 20 আর 10 আর আসার কথা না? চলো আমরা এইবার একটু নাম দিই। তাহলে কি 20 আর 10 আসছে? এখন ধরো আমি অ্যাড্রেস পাস করে দিলাম, অ্যাড্রেস অফ না, এখানে না, এখানে এক্স পাস করে দিলাম, কিন্তু এখানে আমি অ্যাড্রেস সিম্বল দিলাম। এইবার যদি আমি আর আন দেই তাহলে কত আসবে বলো তো, দেখো তো কত আসে। 20 20 আসছে। কেন, আগের বার তো 20 আর 10 আসছিল, এখানে খালি আমি অ্যাড্রেস দিছি। তাতে সমস্যাটা কি হয়েছে, আমি তো 20 20 দিছি, 20 মানে এখানে চেঞ্জ হয়ে গেল কেন? চেঞ্জ হয়ে যাওয়ার কারণ হচ্ছে কি, এইখানে আমি যে তোমার এই যে অ্যাড্রেস সিম্বল দিছি না, যে অ্যাড্রেস অফ সিম্বল দিছি না, এই অ্যাড্রেস অফ সিম্বল কি করতেছে, এই ফাংশনের মধ্যে যে ভ্যারিয়েবলটা দিছি, এই ফাংশনের মধ্যে যে ভ্যারিয়েবলটা দিছি ওই ভ্যারিয়েবলের স্টোরটা, মানে এই অ্যাড্রেসটা সে নিয়ে যাচ্ছে। এই ভ্যারিয়েবলের যে অ্যাড্রেস, ধরো এখানে এর ভ্যারিয়েবলের নাম কি এক্স, এর অ্যাড্রেস ধরো 0x666FFF08, এটা হচ্ছে সেই অ্যাড্রেস, এবং এর মধ্যে কত আছে, 10।
যখন আমি এই ফাংশনে এক্স কল করে দিছি, সেই এক্সটা কি করছে, এই যেহেতু আমি অ্যাড্রেস অফ সিম্বল দিছি, ও ডিরেক্ট এই অ্যাড্রেসটা স্টোর করেছে। এই এখন এই ইন্ট অ্যাড্রেস অফ এর মধ্যে এই অ্যাড্রেসটা আছে। এই অ্যাড্রেস যেহেতু আছে, সে কি করছে, এই এর যে অ্যাড্রেস ডিরেক্ট ওই অ্যাড্রেসে চলে গেছে। এই অ্যাড্রেসে চলে গেছে, চলে যায় কি করছে, এই 10-এর মধ্যে 20 দিয়ে দিছে। এই 10 চেঞ্জ করে 20 দিয়ে দিছে। তাহলে এখন হয়ে গেল কত, 20। তাহলে এখানে এর মান 20 হয়ে গেল না? এই যে সেই 20 দিয়ে দিছে। এখন আমার মেন যে অ্যাড্রেসটা, মেন জায়গায় তো আমার 20 হয়ে গেছে, মানে যেখানে 10 ছিল ওইখানে আমার 20 হয়ে গেছে। তাহলে কি এক্স এর মানও 20 হয়ে গেছে। যে এক্স এর অ্যাড্রেস ছিল কত, এটা, এই অ্যাড্রেসে আইসে ও ডিরেক্ট চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে দেওয়া মানে কি, এক্স এও চেঞ্জ করে দিছে। এক্স যেহেতু চেঞ্জ করে দিয়েছে, তাহলে ও এক্স এর মানও 20 হবে। এটা কি বুঝলা নাকি মাথার উপর দিয়ে গেছে? আমি বুঝতে পারছি ভাই, মানে টোটাল মেমোরি থেকেই কাজ হচ্ছে, ভ্যারিয়েবল নিয়ে কাজ হচ্ছে না। আর কেউ? রেসপন্স করো, রেসপন্স করো। বুঝিনি, আর একবার বুঝিয়ে দিন। ওকে। আগের বার যখন করছিলাম আমি, এখানে যখন অ্যাড্রেস সিম্বল বাদ দিছিলাম, তখন হয়েছিল কি, যে এইখানে যে এক্স কল করছিলাম না, এখানে যে এক্স, এটা হচ্ছে এক্স এর নাম, এটা হচ্ছে অ্যাড্রেস, দিন এর মধ্যে হচ্ছে 10। যখন আমি এই অ্যাড্রেস বাদে কল করছিলাম, তখন আমার অ্যান্সার আসছিল 20 আর 10। তখন হয়েছিল কি, এই যে এক্স এর মেমোরিতে আর একটা কপি তৈরি করছিল, সেম জিনিসের আর একটা কপি তৈরি করছিল, অন্য আর একটা অ্যাড্রেস দিয়ে তৈরি করছিল। শুধু ফাংশন যত সময় কল হয়েছিল, ঠিক তত সময়ের জন্য মেমোরিতে আর একটা এই সেম ডেটা টাইপের আর একটা অ্যাড্রেস অ্যালোকেট হয়েছিল, মানে কি জায়গা দখল করছিল। করার পর ও কি করছে, ওই এর মধ্যে ওইটার এই যে কপিটা এইখান থেকে, মানে এইখান থেকে যে কপিটা আসছিল, ওই কপিটা স্টোর করে সেই এতে রাখছিল। এই এতে রাখার পর ওই এর মান, মানে ওই যে কপিটা, ওই কপির মান 20 চেঞ্জ করে দিছিল। 20 চেঞ্জ করে দিয়ে সে এখানে দিছিল 20 আউটপুট দিছিল। এই যে সেই 20 আউটপুট আসছে। যখন কপি নিয়ে গেছিল এখান থেকে মেমোরিতে, এর সাথে আর আছে এর কপির সাথে কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। কারণ কি, এইটার, এটা কপি। মেন যে জিনিসটা, মেনটাতে তো আমার ঠিকই আছে। চেঞ্জ হয়েছে কিসে, চেঞ্জ হয়েছে কপিতে, চেঞ্জ হয়েছে। কপিতে চেঞ্জ হলে মেইনের কি কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ আসবে না। আর এইখানে কি হয়েছে, এইখানে হয়েছে কি, অ্যাড্রেসটা নিয়ে গেছে। মানে কি, এইখানে যে এক্স এর নামে একটা ভ্যারিয়েবল তৈরি হয়েছিল, and 0 দেন অ্যাড্রেস, এখান থেকে কি করছে, এই এক্স এর অ্যাড্রেস আছে এইটা, এবং এর মধ্যে ভ্যালু আছে কত, 10। যখন ফাংশন অফ এক্স কল করছি এবং এইখানে যখন অ্যাড্রেস অফ এ দিছি, তখন করছে কি, এই এক্স এর যে অ্যাড্রেসটা, এই এক্স এর যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা স্টোর করছে এই এ, এর মধ্যে কি আছে, এই অ্যাড্রেসটা আছে। এখানে এই যে 0x88f0, এই এর মধ্যে এক্স এর অ্যাড্রেসটা আছে। সেই এর মধ্যে যায়, এই অ্যাড্রেসের মধ্যে যায় ও 20 সেট করে দিছে। এই এর যে অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসের এইখান থেকে যখন আমি এ সমান সমান 20 লিখছি, ও চলে গেছে কি, এইখানে যে অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেস যেখানে আছে ওই অ্যাড্রেসে চলে গেছে, অ্যাড্রেসের ভিতরে যায় এইখানে 20 করে দিছে। তাহলে কি আমার কি মেইন এক্স এ চেঞ্জ হয়ে গেছে না? এইখানে যে মেইন এক্স, এই মেইন এক্স এ চেঞ্জ হয়ে গেছে। এখানে 20 তো মানে যেহেতু এ আছে, এখানে এই এতে তো আমার 20 প্রিন্ট হবেই। আর একটা কি হয়েছে, আর একটা হয়েছে কি, আমার এই মেইন যে এক্স, এই মেইন এক্স এ চেঞ্জ হয়ে গেছে। দেন আমি এখানে কি প্রিন্ট করছি, এক্স প্রিন্ট করছি, আর এখানে প্রিন্ট করছি এ। সো এইখানে যেহেতু 20 প্রিন্ট হয়েছে, এখানেও 20 প্রিন্ট হবে। কারণ কি,
এইখানে আমার এই অ্যাড্রেস থেকে এই এক্স এর মধ্যে আসছে, এক্স থেকে মানে এক্স এর অ্যাড্রেস আসছে, এই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুতে 20 চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমার চেঞ্জ হয়েছে, মেইন চেঞ্জ হয়েছে কোথায়? এক্স এর মধ্যে চেঞ্জ হয়েছে না? এক্স এর মধ্যে যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে এখন এক্স এর ভ্যালু কত? আগে ছিল 10, এখন হয়ে গেছে কত? 20। বুঝা গেছে? মাথার উপর দিয়ে গেছে, তারপরে জানি। একটা কোশ্চেন আছে এখানে, বলো। এটা হচ্ছে এসব এ দিচ্ছেন কিন্তু এক্স এর ভ্যালু কেন স্টোর করতেছে? এক্স এর ভ্যালু এর ভ্যালু স্টোর করতে পারতো। যদি ওখানে অ্যাড্রেস অফ এক্স দিতেন তখন আমি মানতে পারতাম যে না স্টোর করতেছে ওর স্টোরেজটা। এইখানে কেন এ দিলাম আর এইখানে না না এটা না, এই যে এই ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স দিয়ে তো আপনি একটা ভ্যারিয়েবল করছেন ফাংশন, এটা আপনি এখানে যখন অ্যাড্রেস অফ এ দিছেন এর ভিতরে কেন আপনার এক্স এর অ্যাড্রেসটা সেভ হইলো? এর ভিতর কেন এক্স এর অ্যাড্রেস আমি বলতেছি, ঠিক আছে, গুড। তুমি মাইক অফ করো। দেখো এখানে প্যারামিটার কি? একটাই না? প্যারামিটার কয়টা এখানে? একটাই না? এখানে তুমি যে নামই দাও না কেন, তোমার এখানে যে প্যারামিটারটা আসবে ওই প্যারামিটারের অ্যাড্রেস সে স্টোর করবে। এখানে তুমি এক্স দাও আর এখানে তুমি এ দাও, সমস্যা নাই। এখানে তুমি কি দিচ্ছ? এই ফাংশন অফ এক্স দিচ্ছ মানে কি, এর অ্যাড্রেসটা এর কাছে চলে যাচ্ছে। এনি যখন অ্যাড্রেস অফ এ দিছি না, এই যে ভয়েড দেন ফাংশন অফ অ্যাড্রেস অফ এক্স, তাই না? এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে কি, এখান থেকে অ্যাড্রেস অফ এক্স বলতে আছে কি, অ্যাড্রেস অফ এক্স, মানে সে একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস নেবে, সে একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস নিবে। তাহলে যেহেতু একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস নিচ্ছে, সে কোন ভ্যারিয়েবলের অ্যাড্রেস নিচ্ছে? এক্স ভ্যারিয়েবলের অ্যাড্রেস নিচ্ছে, তাই না? সেই এটা এখানে মূলত আছে পয়েন্টারের মতো কাজ করতেছে, কিন্তু এই ফাংশনের ক্ষেত্রে এইভাবে ইউজ করতে হবে। ভাই ওখানে যদি ফাংশন অফ অ্যান্ড এক্স দিতাম সেক্ষেত্রে কিরকম হইতো মেইন ফাংশনের ভিতরে? এখানে অ্যাড্রেস অফ এক্স দিলে তো আসবে না, এটা আসবে কখন? পয়েন্টারের ক্ষেত্রে, যদি তুমি পয়েন্টার রিসিভ করতে। এটা আছে পাস না বাই ওখানে রেফারেন্স। যদি ওই যে ফাংশনের ভিতরে যখন এখানে শুধু এক্স আছে, হ্যাঁ, আমরা যদি অ্যান্ড এক্স দিতাম, এখানে তুমি অ্যান্ডেক্স দিলে তোমার এখানে পয়েন্টার আকারে রিসিভ করতে হবে, তাইলে হবে। আর যেহেতু পয়েন্টার আকারে রিসিভ করতে হলে তোমার এখানে স্ট্রিক দেওয়া লাগবে। ও দেখ ওইটাই বুঝাইতে চাইছে। দেখো এবারে, দেখো সেম ভ্যালু আসবে। এটা আসলে কেন? এটা দেখো এবার সেম আসছে। আগেরটা হচ্ছে পাস বাই ভ্যালু, মানে সর্বপ্রথম যেটা দেখাইছিলাম ওটা হচ্ছে পাস বাই ভ্যালু। পাস বাই ভ্যালুতে কি করে? কপি করে কোনো যে যে ফাংশনে তুমি কল করো আর যে ভ্যারিয়েবলটা পাঠাও ওইটার কপি চলে যায়। মেইন যে ভ্যারিয়েবলটা ওইটার কোনো চেঞ্জ আসে না। কিন্তু পাস বাই রেফারেন্স যখন তুমি পাস করো, রেফারেন্স বলতেছে তুমি অ্যাড্রেস পাঠাই দাও। অ্যাড্রেস যখন পাঠাই দাও তখন ওইটা আছে কি, তোমার মেইন যে যার অ্যাড্রেস পাঠাইছো, যে ভ্যারিয়েবলের অ্যাড্রেস পাঠাইছো, ওই ডিরেক্ট ওই অ্যাড্রেসেই হিট করে। বুঝলি? জি ভাই, আমি তো বুঝতে পারছি, ঠিক মানে আছে। ওর হয়তো পয়েন্টার ক্লিয়ার নেই তাই কেউ এরকম। হ্যাঁ এই জন্য। পয়েন্টার ক্লিয়ার আছে, প্রবলেম হচ্ছে ছিল এটা জানতাম না যে ভ্যারিয়েবলের নেম এখানে ম্যাটার করে না, তাই? হ্যাঁ এখানে ভ্যারিয়েবলের ম্যাটার, বুঝতে পারছি। তো এখানে ভ্যারিয়েবলের নেম ম্যাটার করে না, এখানে ম্যাটার করে আছে তোমার এখানে কি ধরনের ডেটা টাইপ তুমি পাঠাচ্ছ, আর তুমি এখানে কয়টা প্যারামিটার পাঠাচ্ছ। এখানে প্রথম প্যারামিটার তুমি এখানে যা পাঠাবা
আর এইখানে ফাংশনের প্রথম যে প্যারামিটার ও সেম জিনিসটা রিসিভ করবে। এখানে প্যারামিটারের নামই করতেছে না, এই ফাংশনের এই প্যারামিটারের নামটা জাস্ট তোমরা এই ফাংশনের ভিতরে ইউজ করার ক্ষেত্রে এই যে নামটা দিছো এই নামটা তোমার ইউজ হচ্ছে এই যে তুমি যে নিজের যে ফাংশনটা বানাইছো ওই ফাংশনের ভিতরে ইউজ করার ক্ষেত্রে, কিন্তু এইখানে তুমি যে সিরিয়ালি যে প্যারামিটার গুলো দিচ্ছ ওইটাই আছে তোমার ডিপেন্ড করতেছে মেন। এই যাতে একটা প্যারামিটার রিসিভ করতেছে, তুমি কিন্তু একটাই প্যারামিটার পাঠাইছো। এখানে তুমি এখানে যদি ওয়াই দিও, যদি ওয়াই পাঠাইতে তাহলে ওয়াই তে হিট করতো, এখানে এ ও থাকতো, তুমি এখানে ওয়াই ও দিতে পারতা, মানে এক্স ও দিতে পারতা, তোমার বোঝার সুবিধা। তার মানে কি এটা এক্স এর জিনিস সব, মানে এখানে নাম জিনিসটা তোমার ম্যাটার করতেছে না, জাস্ট তোমার ওই যে আগে কোনটা দিচ্ছ কোনটা পরে সেটা ম্যাটার করতেছে। এখন ক্লিয়ার বুঝতে পারছি। এটা লাগবে না যখন ডাটা স্ট্রাকচার করবানি, তোমার এই পাস বাই ভ্যালু এন্ড পাস বাই রেফারেন্স এটা লাগবে, এই জন্য তোমাদের এটা দেখালাম। এবারে আমরা অ্যারে তো দেখছি তাই না, অ্যারে যেহেতু দেখছি এর সলভ করতে পারো সলভ হ্যাঁ পারি কিভাবে করো? ভাই। টেমপ্লেট মানে টেম্প ভ্যারিয়েবল, আবার অপারেশন মানে অ্যারিথমেটিক অপারেশন দিয়েও পারি। অ্যারিথমেটিক অপারেশন দিয়ে কিভাবে করো বলো, এক্সপ্লেন করো মানে। ওই যে এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি আর বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, ওই অপারেশন দিয়ে। a is equals to a plus b, হ্যাঁ আমি বি। আমি তোমার একটা অ্যারে দেব, তুমি আমাকে ওই অ্যারেটাই সলভ করে দেখাবা, অন্য কোনো অ্যারে ইউজ করতে পারবা না, নিজে কোনো অ্যারে তৈরি করতে পারবা না। যেমন ওই তো মানে আই ইজ ইকুয়াল টু, এখানে তোমার একটা অ্যারে দেব, এই একটা অ্যারেতেই কাজ করবে, তুমি নিজে কোনো টেম্প ভ্যারিয়েবল বা নিজে কোনো এক্সট্রা অ্যারে তৈরি করতে পারবা না। লুপ দিয়ে করা যায়। হ্যাঁ লুপের ভিতরে জাস্ট ওই অপারেশনটা লুপের ভিতরে দিতে হবে। আরেকবার এক্সপ্লেন করো দেখি। এ অফ আই ইজ ইকুয়াল টু হ্যাঁ, এ অফ আই প্লাস এ অফ আই প্লাস ওয়ান। a of I is equals to a of I, তারপর কি বলো, প্লাস এ অফ আই প্লাস ওয়ান। প্লাস a of I plus 1। আই প্লাস ওয়ান। আর দ্বিতীয়টা হবে হচ্ছে মানে পরের লাইনে ই অফ আই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু Plus 1 is equals to ই অফ আই I মাইনাস এ অফ আই অফ প্লাস ওয়ান। হ্যাঁ এইটা। I solution a of I plus a of I plus 1, a of I plus 1 solution a of I বিয়োগ a of I plus 1। তাই লাস্টে আরো একবার আসবে। আরেকবার কি আসবে? না না পরের লাইনে হ্যাঁ, ই অফ আই ইজ ইকুয়াল ই অফ আই প্লাস ওয়ান মাইনাস ই অফ আই মাইনাস ই অফ আই প্লাস ওয়ান। এইটা হয়ে গেছে। মানে প্রথমটা হচ্ছে দুইটার যোগফল ঢুকবে, ঢুকে দ্বিতীয়টা বাদ যাবে, বাদ যায় যেটা থাকবে ওইটা পরে আবার ওইটা থেকে ওইটা বাদ যাবে। তুমি কেন এত মাথা নষ্ট করবে, আমি জাস্ট তোমারে কইছি অ্যারেটা সলভ করে দাও তুমি আমারে। হ্যাঁ ওইটা লুপের ভিতরে ওইটা দিলেই তো হয়ে যায়। আচ্ছা তুমি ওইটা দেখলে আমি কেন টু পয়েন্টার করতে পারি না? দুই মাথায় দুটো ভ্যারিয়েবল রেখে করতে পারি না? এটার সাথে এটা করবে, জানা নাই এটা। এটার সাথে এটা করবে, এটার সাথে এটা করবে, আর মাঝখানে এটা তো থাইকে গেল। অড অড যেহেতু হয়, অড হইলে মানে আমার এই অ্যারের সাইজ যদি অড হয়
তাহলে এখানে কোনো কিছু মানে এই মাঝখানের আর এটা মানে মাঝখানের যে তোমার ইনপুট ওটার কোনো চেঞ্জ আসবে চেঞ্জ আসছে তোমার এটা পারো এটা তুমি এটা পারো না বুঝলাম না, অন্য এটা কেউ পারি না। অন্য কেউ ঠিক বুঝছি ভাই। এই ক্ষেত্রেও তো টেম্প ভ্যারিয়েবল লাগতেছে। কোনো টেম ভেরিয়েবলের কিছু লাগবে তাহলে ভাই কোড না দেখে বুঝতে পারবো না। না। আর এই যে আর যারা আছে তারা ভাই 7 মিনিট পরে মিটিং শেষ হয়ে যাবে। আবার আর একটা ক্রিয়েট করে দিও 7 মিনিট তাহলে আর না শুধু আমি এটা দেখাই দিচ্ছি 7 মিনিটের মধ্যে সলভ করতে হবে এটা দেখাই দিচ্ছি ভাই সোয়াপ মেথড তো জানি না যে সোয়াপ মেথড আছে তো। দাদি ঠিক আছে আমি দিছি ঠিক আছে ভাই, কিন্তু আমরা তো আমি জানি দিছি। মেথড আছে তো। দেখছা যা মানে ম্যানুয়ালি কথা বলছেন, বুঝিনি ম্যানুয়ালি করার কথা বলছেন ভাই। এটা তো ম্যানুয়ালি করলাম আমি ভাই এই সোয়াপ মেথড আছে, আমরা তো লজিক দিয়ে করতে চাইছিলাম। তাহলে এই আর ভাই এগুলো তো সিম্পল জিনিস এগুলো তো তোমার দেখানোর জন্যই আমি ইউজ করলাম আর তুমি আগে তুমি তো এত কথা তাহলে হবে আমি তোমাদের সফট মেথড বলে কিছু আছে বলে তো আমি দেখাবো আচ্ছা টেম ভেরিয়েবল দিয়ে দেন তারপর তুমি সব দেখো আগেতে সব হয়ে গেছে সফট মেথড তাহলে কোডটা তো তাহলে এক্সপ্লেন করতে পারলাম না আচ্ছা এই কোডটা তোমরা সবাই দেখার চেষ্টা করো আমি ইসে দিয়ে দিচ্ছি আমি গ্রুপে দিয়ে দিবানি তোমরা বোঝার চেষ্টা করো যে কি করেছি সবাই দেন আমার আপডেট দিবা যে কোড বুঝছো কিনা জি ভাই, কোড এখানে বুঝতে পারছি, কিন্তু এই যে সোয়াপ মেথড দিয়ে আমরা তো ভাবছি লজিক দিয়ে করতে হবে। সোয়াপ তো মেথড আছে তা জানিও না। দেখো দি 6 দিলে সেম আসে কিনা 6 5 4 3 2 1 আর গ্রুপে দিয়ে দিচ্ছি আমি এখানে কোডটা সবাই বোঝার চেষ্টা করো আর ওইখানে যে শিট দিছিলাম শিটের থেকে প্রবলেম সলভ করছে কেউ জি ভাই, আমি 10টা করছিলাম। তো এই, ইজি প্রবলেম।
যারা আছো সবাই চেষ্টা করো, না পারলে আমার ভিডিও আমি করে দেবো। আর ওই যে ভিডিও হয়েছে শোন, আচ্ছা অফ করে দাও, করে আমার ভিডিওটা পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আজকে যে পর্যন্ত করালাম একটু কি বুঝছো? নেক্সট দিন তোমাদের ওই অ্যারে দিয়ে কয়েকটা প্রবলেম সলভ করাবো, দেন আমরা ভেক্টর দেখবো। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।